ময়নাগুড়ি থেকে বেড়াতে এসেছিল শিলিগুড়িতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আর বেড়াতে এসেই হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। দুই পরিবারের পক্ষ থেকেই তাকে অনেক খোঁজাখুঁজির পর একটি মামলাও দায়ের করা হয় লিখিতভাবে। আর এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। কারণ স্থানীয় সূত্রে জানা গিয়েছিল সেই ছাত্রী নাকি স্কুলের ব্যাগ নিয়ে বেরিয়েছিল এবং এই দৃশ্য অনেকেই দেখেছে। আর সেই সূত্র ধরেই একে একে এগোয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে ওই ছাত্রীকে পাওয়া যায় শিলিগুড়ির নিষিদ্ধ পল্লী থেকে। আর এই ঘটনায় যথেষ্টই হতবাক তার পরিবার, পাশাপাশি উদ্বিগ্ন প্রশাসনও। কারণ শহর শিলিগুড়িতে এইভাবে পাচার চক্র যে বেড়ে চলেছে তার যেন একটা জলজ্যান্ত প্রমাণ মিলল এই ঘটনায়। ময়নাগুড়ি থেকে ঘুরতে আসা সেই ছাত্রী হঠাৎ নিখোঁজ কেমনভাবেই বা হলো, সে কেমন করেই বা পৌঁছলো নিষিদ্ধ পল্লীতে, এই প্রশ্নই উঠছে এখন এই মুহূর্তে। যদিও প্রশাসন সূত্রে যেটা জানা গিয়েছে, ওই ছাত্রী তার পরিবারের কাউকেই চিনতে পারছে না এই মুহূর্তে। বর্তমানে তাকে পুলিশের হেফাজতেই রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাকে নেশার কোনো সামগ্রী তাকে খাওয়ানো হয়েছে এবং যার জেরেই সে এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে বা পরিবারকে চিনতে পারছে না। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তদের। অভিযুক্তরা হলে চন্দন সাহানি, লালু যাদব, তারা মাটিগাড়ার বাসিন্দা। অপর একজন মনোজ সাহানি, সে শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্ত ৩ যুবককে আজ আদালতে তোলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ারও আবেদন জানানো হয়েছে। নিখোঁজ হওয়ার ৭২ ঘন্টার মধ্যেই প্রশাসনের এই রকম ভূমিকায় প্রশংসা করছে অনেকেই। কারণ ৭২ ঘন্টার মধ্যেই পাচারের অনেক আগেই সেই মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে তার পরিবারও। কারণ অনেকেই মনে করছেন যে বড় কোনো পাচার চক্রও এর সঙ্গে জড়িত থাকতে পারে। আপনার নামটা? লক্ষ্মী রায়। কি হয়েছে ঘটনাটা বলবেন? আমরা বাড়িতে ছিলাম না, একটু কাজের জন্য বাইরে বেরোয়েছি। আমার নাতিন একা ঘরে ছিল। আর ওই টাইমের মধ্যে বাড়িতে যাইয়া দেখি আমার নাতিন নাই, গেট দিয়ে বাড়ায় নেই, ভিতরে গেটে তালা দেওয়া ছিল। আর পাশে একটা সবজি ক্ষেত আছে, ওই পাশে একটা বেড়া ভাঙে ওই দিক দিয়ে বেড়ে গেছে। জামা কাপড় নিয়ে কি করে বেরোয়েছি ও জানে না, কোনো দিন ঘরের থেকেও বেরোয় না, কারোর সাথে কথাও বলে না। এই মঙ্গলবারের দিনের ঘটনা, 2টার দিকে থেকে এই খুঁজতেছি, এত খোঁজাখুঁজি পাই না। এখানে থানায় এফআর করছি, থানায় ডায়েরি দেওয়া হয়েছে, থানার লোকও খুঁজতেছে, পায় না। এই যে গতকালকে পাইছে মাটিগাড়া। আর কাকে কাকে? একটা মেয়ে ছেলে আছে আর 3টা ছেলে আছে। একটা মেয়ে আছে জানি না, মেয়েটাকেও পাচার করার জন্য নিচে নাকি, আমার নাতিনকেও ওই হিসেবে পাচার করার জন্য নিচে। আমার নাতিন এখন আমাদেরকে কাউকে চিনতে পারতেছে না। ওই মহিলাটাকে বলতেছে ওইটা ওর মা, আর ওর বাবা নাই। নিজের নামও বলতে পারে না, বাড়ির ঠিকানাও বলতে পারতেছে না। খাইয়েছে মনে হয়, তাই না? কিছু মনে হয় নিশা খাওয়াইছে, এর জন্য কিছু চিনতে পারতেছে না, খালি নিজের ছবিটা চিনতে পারতেছে, তাছাড়া। কি চাইছেন এখন আপনি? আমরা চাচ্ছি যে আমার নাতিনের সাথে যেটা হয়েছে, এখানে আরেকটা মেয়ে আছে বাচ্চা, ওটার সাথে যে হয়েছে, এখন এদের পুরো শাস্তি হোক। আর যত মানে প্রশাসন আছে, যত পাবলিক আছে, তাদেরকেও বলতেছি এই প্লাস্টিক টুকানো বাড়ির আশেপাশে যা আসে ভিখারি একটা ইসে করে তারাও যেন সাবধান থাকে। আমি যেরকম আজকে এই কয়দিন থেকে ঘোরাঘুরি করে আমার নাতনিকে পাইলাম। আপনাকে কারো সন্দেহ হয় কাউকে? না,
সন্দেহ না, সন্দেহ হয় না, বুঝতে পারি নাই, সন্দেহ হয় না, এরকম দেখি নাই, সন্দেহ হয় না। প্রশাসনের কাছে, সবার কাছে ধন্যবাদ। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা। সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেলবন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।